আসসালামু আলাইকুম। আমরা রওনা দিলাম মালাক্কার উদ্দেশ্যে। আসলে আমার বাচ্চাটাকে তার পাপা শিপের কথা বলেছে, গল্প করেছে এবং সে এত বেশি অস্থির হয়ে আছে। এর আগে একদিন ছুটির মধ্যে আমরা চাইনিজ নিউ ইয়ারের মধ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু সেদিন আর যেতে পারি নাই। কারণ বের হতে যখন আমরা অলরেডি বের হয়ে রাস্তায় যাওয়ার পরে দেখি ম্যাপে দেখলাম যে 4 ঘন্টা লাগবে। তো সেদিন ক্যান্সেল করে আমরা শাহ আলমে গিয়েছি, কিন্তু শাহ আলমের সেই ভিডিওটা আমি আপলোডই করা হয় নাই, আমি ভুলে গিয়েছি, সেটা আমি আপলোড করব। তো চাইনিজ নিউ ইয়ার বের হয়ে গেল এবং আজকে সেটার প্রথম সপ্তাহ ছিল এবং আমরা ভাবলাম যে আজকে মালাক্কাতে তার পাপার জিদ যে না যেতেই হবে, কারণ আমি আমার মেয়েকে প্রমিস করেছি। অ্যান্ড সে এত এক্সাইটেড, পাইরেট শিপ মানে এগুলো নিয়ে সে চিৎকার করতে থাকে। এবং আমরা যখন বের হলাম 2টা বাজে, খাওয়া দাওয়া করে আমি খুব একটু শরীর খারাপ ছিল, আমি ঘুম থেকেই উঠেছি 1টা বাজে। ওরা সকালে উঠে সব খাবার দাবার সব খেয়েছে, আমি জাস্ট উঠে শাওয়ারটা নিয়ে একটু হালকা পাতলা খেয়েই আমরা বের হয়ে গিয়েছি। তো আমার ধারণা ছিল, আমি যেটা দেখেছি অনলাইনে, যে এটা 5টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়ামটা, কিন্তু আসলে আমরা ওখানে পৌঁছেই 6টা বাজে। কারণ আমরা একটু মাঝখানে যাওয়ার পথে একটু ব্রেক দিয়েছিলাম, সেখানে আবার একটা প্লেগ্রাউন্ড দেখে সামারা খেলা শুরু করে দিল। যাই হোক, সেখানে আধা ঘন্টা 40 মিনিটের মতো দেরি হয়েছে। সব মিলাই আমাদের আস্তে আস্তে 6টার মতো বেজে গেছে। অ্যান্ড আই ওয়াজ কোয়াইট শিওর যে আজকে আর হবে না, বন্ধ পাবো। কিন্তু হেঁটে যখন কাছে আসি, সামারার পাপা বলে যে এই তো, এটা তো খোলা আছে। ও মাই গড, দৌড়ে তো চলে যায়। অ্যান্ড লুক এট সামারা, মানে সে এত এক্সাইটেড, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে সে খুশিতে এখানে ওখানে বলছে, চিৎকার করছে, এটা দেখছে ওটা দেখছে, মানে ওটাই আমরা জাস্ট, আমি আর সামারার বাবা জাস্ট ওটাই দেখছিলাম, যে ওর এক্সাইটমেন্টটা। অ্যান্ড সে ভীষণ এনজয় করেছে পুরো জায়গাটা, মানে আমরা সম্পূর্ণ তাকে দেখাচ্ছিলাম। আমরা আর কি দেখাবো, সে নিজেই আমাদেরকে নিয়ে নিয়ে দেখাচ্ছে, এরকম যে মামা এটা দেখো, এটা দেখো, এটা এই ওটা ওই, সে সব সে সব কিছুই জানে। তো তার পাপা মানে বারবার ওকে দেখছেন, আমাকে হাত দিয়ে ইশারা করে গুতা দিয়ে বলছে যে দেখছো, তুমি দেখেছো আমি কেন এখানে আসতে চাই, কেন নিয়ে আসছি, আমি জোর করে হলেও আসছি। তুমি দেখেছো আমার মেয়েটা কি খুশি হচ্ছে, সে কত এক্সাইটেড, তুমি দেখেছো? আমি হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আর এসে আসলেই ভালো হয়েছে। আর এটা শুধু তার বাবার জিদের কারণে আসা হয়েছে, কারণ আমার তো মনে হচ্ছিল 5টা-6টা বাজে বন্ধ হয়ে যাবে। তো লাভ নেই, এই যে আমার বাচ্চাটা খুবই খুশি, সে এগুলো এখানে দেখে সে যে আসলে কি করবে খুশিতে সে ভেবে পাচ্ছে না। এতদিন আসলে আসি নাই, বুঝতেও পারি নাই। তবে লাস্টে আসলে কথা হয়েছিল, তো সে সকালে ঘুম থেকে উঠে নাকি তার পাপাকে জিজ্ঞাসা করে। এটা হলো 3টা মিউজিয়াম। এখন যেটা করেছে যে একটা টিকিট কাটলে সেখানে 3টা যে মিউজিয়াম আছে সেগুলোতে যাওয়া যাবে। এটা যথাসম্ভব সেকেন্ডটা। প্রথম তো শিপ থেকে বের হলাম, শিপে অনেক ছবি টবি তুললাম, তারপরে এটা একটি, এবং তারপরে মনে হয় আরেকটি আছে। ইয়েস, এটা সেকেন্ডটা। আর এটা হলো থার্ডটা। এখানে এই যে আর্মি, তারপরে বিমান বাহিনী, নৌবাহিনীর সব যেগুলো আছে সেগুলো তাদের বিভিন্ন একটা হেলিকপ্টারও আছে। জানিও নাকি এগুলো সব। এই যে এখানে এগুলো নিয়ে তারা একটু মজা টজা করলো, সামারা আর তার পাপা। তারপরে এখানে একটি হেলিকপ্টার রয়েছে, এখানে সব বাচ্চারা উঠে ভিতরে দেখছে। তো এখানে সামারা উঠলো। তারপরে মোটামুটি ভালোই 3টা মিউজিয়াম খুবই সুন্দর করেছে। অ্যান্ড বাচ্চারা ভীষণ আর কি মজা করেছে আর কি। তো মালাক্কা আসার ডিসিশনটা খুব ভালো ছিল, থ্যাঙ্কস টু সামারার পাপা। আরও অনেক মজা করেছি, অনেক 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 মজা করেছি। এতই মজা হয়েছে যে আসলে আমার লাস্টে আসতে ইচ্ছে করছিল না, কারণ এরপরে সন্ধ্যার পর থেকে আসলে মজাটা আরও বেশি। আমরা রাত 10টা অবধি ছিলাম এবং বের হয়ে আসার পথে ইনি বলছিলেন যে আমরা কোথা থেকে এসেছি আমাকে ডেকে। তো জানলেন যে বাংলাদেশি, তো উনি একটা বাংলাদেশে আসিফ আকবরের গান গাইলেন, এটা খুব ভালো লেগেছে। তো এই পর্যন্ত এই ভিডিওটি, কিন্তু সামনে আরও ভিডিও পোস্ট করবো ইনশাআল্লাহ।